আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আপনাদের চমৎকার একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি। এটার নাম কি বলেন তো? লসাগু এবং কি এইটা আমরা বের করব। এখানে কতগুলো মশলা দিছে, এই মশলাগুলো থেকে বের করব। এখানে কয়টা রাশি দিছে বলেন তো? এই যে কমার আগ পর্যন্ত একটা রাশি, আবার কমার পরে আবার কমার আগ পর্যন্ত আরেকটা রাশি। কয়টা রাশি হলো? আবার লাস্টে একটা। কয়টা হলো? তাহলে তিনটা রাশি থেকে আমরা কি বের করব? একবার লসাগু বের করব, আরেকবার কি? আমরা শুরুতে চলে যাব কার কাছে? ভেরি গুড। কার কাছে চলে যাব? এই যে আমি লিখেছি প্রথম রাশি কত? 3a² + 27a, রাইট? লিখছি কিনা বলেন? এখন চিন্তা করবেন এই দুইটা, এখানে কয়টি পদ বলেন তো? কয়টি পদ? প্রথম পদ এবং কি দ্বিতীয় পদ। আচ্ছা বলেন, প্রথম পদের সাংখ্যিক সহগ কত? কেউ লিখবেন স্টার্ট রাইটিং প্লিজ এভরিওয়ান। আমি যখন আপনাদের ক্লাসটা লেকচার দিব, কাইন্ডলি কেউ কথা বলবেন না, হ্যাঁ? অ্যাটেনটিভ থাকবেন, জাস্ট ফলো দ্য হোয়াইট বোর্ড, ওকে? এই বোর্ডটাকে অনুসরণ করেন কি করতে যাচ্ছি। মন দিলে কিন্তু খুব মজা পাবেন ক্লাসটা। তাহলে লক্ষ্য করুন, এখানে আপনাকে দেখতে হবে প্রথম পদ কোনটি। প্রথম পদ কোনটি বলেন তো? তাহলে বলেন এখানে সাংখ্যিক সহগ কত? সাংখ্যিক সহগ কত কে বলতে পারবেন? ভেরি গুড। সাংখ্যিক সহগ মানে সংখ্যা দিয়ে যেটা আছে এটাকে বলা হয় কি? সাংখ্যিক সহগ। তার মানে সাংখ্যিক সহগ বলার সময় আপনি চিহ্ন সহ বলতে হবে। এর আগে কোনো চিহ্ন যদি না থাকে তাহলে মনে রাখবেন প্লাস আছে। কিসে আছে? তাহলে আমরা সাংখ্যিক সহগ বলবো কি? +3। কি বলবো? বিষয়টা ক্লিয়ার সবার? আর চলক কি আছে বলেন তো? চলক কি আছে? a আছে। আর পাওয়ার কত আছে? ঘাত আছে 2। ঘাত কত আছে? 2। ওকে, এবার দ্বিতীয় পদে চলে যাই। দ্বিতীয় পদে সাংখ্যিক সহগ কত? 2 না 27? দেখুন চলক কত? পাওয়ার কত? 1। এর উপর কোনো কিছু আছে? তাহলে মনে মনে কত ধরতে হবে? 1। আমি কিন্তু প্রশ্ন করব। প্রশ্ন করার পর যদি আপনারা উত্তর করতে না পারেন তাহলে মাইর খাবেন, ঠিক আছে? এটা কি আবৃত্তি শুনবেন? কি আবৃত্তি শুনলে কি ভালো লাগবে? কোন আবৃত্তিটা শুনবেন? হ্যাঁ, কোন আবৃত্তি শুনবেন? আচ্ছা তাহলে পরে আমাদের ক্লাসটা শেষ করি, হ্যাঁ? তারপর মজা করবো আমরা। বলেন 3a² এবং 27 এর মধ্যে আপনি কাকে মিল পাচ্ছেন? ভেরি গুড। এখানেও দুইটা, এখানে কয়টা? একটা। আমরা দুই পক্ষ থেকে যেটা কমন যাচ্ছে, যেটা মিল হবে সেটাই নিব। তবে আপনি দেখবেন সংখ্যাগুলোকে নিতে পারছি কিনা, সংখ্যাগুলো যাচ্ছে কিনা। দেখেন তো এখানে 3 নিতে পারি কিনা? 3 কি নেওয়া যায়? কিন্তু লক্ষ্য করুন 3 এখানেও 3 নাই, এখানে 27 সেখানেও 27 নাই। তখন আপনি দেখবেন যে 3 নিলে 3 হয় কিনা। 3 নামাতে পারেন না, 3 কমন যায় না। 3 নামাতে পারেন, 3 ওকে কত হয়? 3। আবার 3 নং কত হয়? সো আমি কিভাবে নিচ্ছি একটু দেখি আপনাদের বলি। আগে এটা নিচ্ছি কমন। কি নিচ্ছি? 1। তাহলে 1 কমন নিলে আর কি থাকবে বলেন তো? দুইটা থেকে একটা নিয়ে ফেলছে, আর কয়টা হবে? একটা। দুইটা থেকে একটা নিলে আর কয়টা? কমন নেওয়া মানে কি শুধু এখান থেকে নেওয়া নাকি এখান থেকেও নেওয়া? আমি আরেকটা দিলাম প্লাস। তো আমি যদি এই জায়গায় আমি আপনাদের বলেছিলাম সংখ্যা যদি মিল না পান তখন দুই পক্ষ থেকে যেটা ছোট সেটা নেবেন। মনে আছে? দুই পক্ষ থেকে, দুইটা পদ থেকে যেটা ছোট সেটা নেবেন। তাহলে কি ছোট বলেন তো? তাহলে 3 নিলাম। তো 3 যদি নিয়ে ফেলি আর এখানে 3 বসাইতে হবে না। দুইটা থেকে একটা নিয়ে ফেলছি, আর কয়টা আছে? একটা। ভেরি গুড। এখন এখান থেকে নিয়ে ফেলছি, তাই না? তাহলে কমন নেওয়া মানে কি করা? গুণ করা না ভাগ করা? কমন নেওয়া মানে কি করা? গুণ করা। আমার কান্না পাচ্ছে আপনাদের কথা শুনে। দেখেন এর সাথে চলে গেছে, তাহলে আর কয়টা আছে? একটা। তারপর 3 ভাগ, কমন নেওয়া মানে ভাগ করা। 3 ভাগ করে চলে গেছে, আর শুধুমাত্র না 3 দুইটা থেকে একটা নিচে, আর কয়টা আছে? একটা। 3 নিয়ে ফেলছি, সো আর 3 বসাইতে হবে না। দুইটা থেকে এখানে ছিল একটা নিয়ে ফেলছি, একটা নিয়ে ফেলছি, আর বসাবো এখানে না। তাহলে এবার 3 এর নামাতা পূরণ। 27 কয়বার যায়? 9 বার। কমন নেওয়া মানে ভাগ করা না? 3 দিয়ে ভাগ করবেন। 3 চলে গেছে, শেষ।
দুইটা থেকে একটা নিছি আর একটা, এখন 3 দিয়ে ভাগ করেন, 3 নং কত হয়? ভেরি গুড, এখানে কত হবে? 27। 100% বুঝছেন সবাই না বুঝেন নাই? এই লাইনটা না বুঝলে পরের লাইন বুঝবেন না। আমি আবার বলতেছি, এখানে দুই পক্ষে কি মিল আছে? তো এখানে দুইটা, এখানে কয়টা? তো আমরা কি কমটা নিব না বেশিটা নিব? এই যে কমটা নিছি, বেশিটা কমন নেওয়ার সময় সবসময় কম যেটা সেটা নিবেন। ছোটটা নিছি, তো দুইটা থেকে একটা নিয়ে ফেললে আর কয়টা আছে? একটা প্লাস, তারপর কি নিছি? প্লাস। তো কমন নেওয়া মানে নিছি, এখান থেকে নিয়ে নিতে হবে না, তাহলে বসাবো আর বসাবো না, শেষ। এবার 3 নিছি, 3 কার আগে বসাবো? সবসময় চলকের আগে। কার আগে? চলকের আগে। এই 3 বসাইলাম, তো 3 যখন নিয়ে ফেলছে আর 3 বসাবো, তাহলে 3 দিয়ে ভাগ করেন, 3 দিয়ে ভাগ করলে 27 কে কত হয়? 3 নং কত? 27। এই যে 9। ক্লিয়ার? নিয়ে ফেলছি আর বসাই নাই, 3 দিয়ে ভাগ করছি, 3 নং 27। এই সিম্পল বিষয়টা আপনারা সবাই বুঝছেন? আর কোনো সমস্যা আছে? তাহলে আমরা চলে যাচ্ছি কার কাছে? আবার কার কাছে চলে যাব? দ্বিতীয় রাশি। বের কর, দ্বিতীয় রাশির কাছে গেলাম। দ্বিতীয় রাশি মামা কি বলে একটু দেখি। এরা তো আমার নানা নানি, তাই না? a² a + 9 বলেন এখানের মধ্যে কিছু কমন যাচ্ছে কিনা? যাচ্ছে? কি যাচ্ছে বলেন? না, কেন কমন যাবে? এখান থেকে ব্র্যাকেটের ভিতর আছে, এটা কার ভিতর আছে? ব্র্যাকেটের ভিতর। সো এটা তো আর কমন যাওয়ার প্রশ্নই আসে না। এখানে কি কমন নেওয়ার মতো কিছু আছে? না। এটা আগে কি রকম ছিল বলি? আগে ছিল যে a কিউব, আগে কি ছিল? a কিউব + 9a² কি ছিল? তো বলো তো এখান থেকে কি কমন যাচ্ছে? কি কমন যাচ্ছে? a নাকি a²? এখানে এর উপর 3, এর উপর 2, তো কোনটা নিব? a² নিব না a3 নিব? তাহলে a² যদি নি আর a² তিনটা থেকে যদি দুইটা নিয়ে ফেলি আর কয়টা? একটা। ভেরি গুড, a প্লাস। তো a² যেহেতু নিয়ে ফেলেছে আর কি থাকবে? শুধু 9। কি থাকবে? 9। তো দেখো তোমাদেরকে ওই সময় প্রশ্ন না দিয়ে ডাইরেক্ট উত্তর দিয়ে দিছে যে, বুঝেন না মনে হয়? প্রশ্নটা না দিয়ে ডাইরেক্ট কি দিয়ে দিছে? উত্তর। তো আমরা কি আর করতে হবে? না। এটা তারা চালাকি করছে না আমাদের সাথে? তারা মনে করছে আমরা বোকা, মনে করেছে না? কিন্তু আমরা কি আর করব? না। আমরা বলবো তুই যেরকম আছস সেরকমই থাক, সো তোকে আর কিছু করব না, তুই আমাদের বোকা পাস না, আমরা অনেক চালাক। ঠিক আছে? তো যে যেমনটা আছে তেমনটা বসাই দিছি। দেন আমরা কার কাছে আবার চলে যাব? তৃতীয় রাশি। ভেরি গুড, তৃতীয় রাশির কাছে। তৃতীয় রাশি বলেন তো তৃতীয় রাশি কি? তৃতীয় রাশি কি? a কিউব a + 9। দেখেন এইটা কিছু করবেন না, কেন করবেন না? এটাও কিন্তু কি উত্তর দিয়ে দিছে, এটাও কিন্তু কি দিয়ে দিছে? দেখেন কেন দিছে সেটা আমি বলি। আপনি চাইলে একটা কাজ করতে পারেন, a² আছে a দুইটা লিখতে পারেন। কি লিখতে পারেন? a দুইটা। a² আছে a কয়টা লিখবেন? মানে আমি বুঝাইছি a² মানে কয়বার? দুইবার। দ্যাটস ইট। এইবার দেখেন এটাও দেখো কি চালাকি করছে। এটা যদি a কিউবের সাথে গুণ করি কত হয়? আর4। দেখো আমি তোমাদেরকে একটু প্রশ্নটা বুঝাচ্ছি কিভাবে বলেছে তারা। বলো এখান থেকে কি কমন যাবে? এখান থেকে কি কমন যাচ্ছে? হ্যাঁ বুঝি নাই? শুধু তোমরা একটা জিনিস বারবার বলতেছো, শুধু কেন হবে গো? এখানে a কিউব না a4 হবে? a কিউব। ভেরি গুড। এখানে 4টা, এখানে কয়টা? 3টা। তো আমি বলেছি পাওয়ার যেটা কম সেটাই নিব। তো কোথায় কম? a কিউব। তাহলে কি হবে? আমার a কিউব নিব। কি নিব? তাহলে আর কয়টা আছে বলেন তো? আর কয়টা হবে? 3টা। তিনটা নেবেল আর একটা। ভেরি গুড। এখানে কত হবে? আর 9। ভেরি গুড, 9। তাহলে লক্ষ্য করুন তো ডাইরেক্ট উত্তর দিয়ে দিছে না? বুঝতেছেন বিষয়টা? এরা প্রশ্নে এটা দেওয়ার কথা ছিল, এই প্রশ্নটা না দিয়ে ডাইরেক্টলি উত্তর মারি দিছে। তো এরা কি আমাদেরকে বোকা পাইছে? আমরা কি চালাক না? আমরা কি করব? আর কিছু না করে a3 এর উপর কি লিখব? a কিউব মানে a কয়বার? a কয়বার? 3বার। আর a + 9 লিখে দেব। ক্লিয়ার? আমরা কি একটু বুঝতে পেরেছি সবাই? এবার মূল কাজে চলে যাচ্ছি। আমাদের কাজ শেষ, 3টা রাশি কাজ শেষ। কি বের করতে বলছে বলো তো? লসাগু। তাহলে আপনাদের মনে আছে
লসাগু বেশি খায় না কম খায়? লসাগু লসাগু আর গসাগু গসাগু লসাগু ক্লিয়ার? লসাগু বেশি খায় মানে সবচাইতে বেশি যেখানে সেগুলো নিব কেমন, আর গসাগু কম খাই মানে যেখানে সবচাইতে প্রত্যেক জায়গায় কমন আছে, মিল পাবো প্রত্যেক জায়গায়, সেটা নিব। তবে বেশিটা নিব না কমটা নিব? গসাগু কম খায়, লসাগু বেশি খায়। এবং লসাগুর একটা সিস্টেম বলেছিলাম, প্রথম রাশি যা আছে সব নিয়ে ফেলবো। কি বলছি বলেন তো? খুশি কেউ আছে? লসাগুর প্রথম নিয়ম কাজটা কি বলেন তো? কি বলেছি বলেন? লসাগুর প্রথম রাশি, লসাগুর প্রথম রাশি যা আছে সব নিয়ে ফেলবো। তাহলে বলেন তো প্রথম রাশিতে কি আছে? কে বলতে পারবে? কি আছে? ভেরি গুড। 3 তারপরে 1 প্লাস কত? 9। নিচে না প্রথম রাশি যা আছে সব নিয়ে ফেলেছি। এবার দ্বিতীয় রাশিতে যান। দ্বিতীয় রাশিতে দেখেন এখানে কয়বার? 2 বার। আর আমি লিখেছি কয়বার? 1 বার। তাহলে আর কয়বার লিখতে হবে? আর কয়বার লিখতে হবে? 1 বার। আচ্ছা আমি একটু জায়গা রাখি আপনাদের বোঝার জন্য, আরেকবার লিখবো। এখানে 1+9 তাই না? আচ্ছা এবার দেখেন তো আমরা কি বের করব এখন? লসাগু। কি বের করব? লসাগুর প্রথম রাশি যা আছে সবগুলো কি লিখতে হবে? তো নিচে কিনা দেখেন তো প্রথমে কি নিছি? 3 কথা বলে ফিডা তারপর কোন কথা বলা হবে না, ঠিক আছে? প্রথমে কি নিছি বলো? প্রথম রাশি কি নিছি? 3 তারপর কি নিছি? 1+9। আমি একটু জায়গা খালি রেখেছি তাই না? কেন রাখছি বলেন? আচ্ছা আমি আপনাদেরকে আরো ইজি বুঝাই। এখানে এক ঘন্টা, এখানে ঘন্টা, এখানে এক ঘন্টা, এখানে এক ঘন্টা, তিনটা নিব না একটাটা নিব? বেশি খাই না? তাহলে এখানে 3 বার, এখানে 2 বার, এখানে কয়বার? 3 বার। এটা নিব না? সো গাইস আমি এখানে কি লিখব? 3 বার। কয়বার লিখব? 3 বার। ভেরি গুড, শেষ। এবার দেখেন 1+9 এখানে একবার। এই কথা বলবেন না। 1+9 এখানে একবার, 1+9 এখানে একবার, 1+9 এখানে একবার। তো আপনারা 1+9 কে আমি একবার লিখেছি কিনা? লিখছি কিনা? তো লসাগু বলতেছে আমি মাত্র একবার লিখে, আমারে যখন একবার লিখে ফেলবা দ্বিতীয়বার আর লেখার দরকার না। তো 1+9 এখানেও একবার, এখানেও একবার, এখানেও কয়বার? সো আমার লেখার দরকার আছে। যদি 1+9 এখানে আরেকবার হতো লিখতে হতো কিনা? লিখতে হতো কিনা? কারণ এখানে 1+9 কয়বার আছে? 2 বার। আর এখানে কয়বার? এখানে কয়বার? তখন 1+9 দুইবার লিখতে হতো। ক্লিয়ার? তো আমার 1+9 আছে কয়বার এখানে? এখানে একবার, এখানে একবার। সো যে কোনো জিনিস প্রত্যেক রাশিতে যদি একবার করে থাকে আপনি শুধুমাত্র কয়বার লিখবেন? একবার। ক্লিয়ার সবাই? দ্যাটস ইট। এরপর আমার লসাগু হবে 3 একটা মানে এখানে লেখা যায় কিনা? আর এখানে লিখবো 1+9। এই আমার লসাগুর কাজ শেষ। কঠিন লাগছে আপনাদের? এবার চলে যাব কোথায় বলুন তো? লসাগু। সুতরাং কি হবে? তাহলে লসাগু সমান। তাহলে লসাগু বেশি খায় না কম খায়? তাহলে লসাগু কেমনে নিব? প্রত্যেক রাশিতে যেটা মিল পাবো সেটাই নিব। বলেন প্রত্যেক রাশিতে কি মিল আছে? 1+9 মিল আছে নাকি নাই? আর কি মিল আছে? এখানে একবার, এখানে 2 বার, এখানে কয়বার? 3 বার। তবে মিল আছে কিনা? প্রত্যেক জায়গায় আছে কিনা? এখন প্রশ্ন স্যার একটা কি নিতে পারবো? একটা প্রত্যেক জায়গায় মিল আছে তাই না? নিতে পারবো? তো আমি বলছি যেগুলো মিল সেগুলো নিতে। তো মিল আছে কিনা? নেওয়া যাবে। এখন প্রশ্ন স্যার কয়টা নিব? 3টা নিব না 1টা নিব? কারণ আমার লসাগু কি খায়? কম খায়। যেখানে কম সেখানে নিব। এখানে একবার, এখানে 2 বার, এখানে কয়বার? 3 বার। একবার বলা যেখানে আছে সেটাই আমি নিব। এবার চলে যাচ্ছি 1+9 এর কাছে। 1+9 এখানে একবার, এখানেও একবার, এখানেও কয়বার? একবার। তবে প্রত্যেক জায়গায় মিল আছে কিনা? এবং কয়বার করে আছে? 3 বার। তো আমরা কয়বার লিখব? আমরা জানি যে সংখ্যা বা পদ, যে
জানি A+9 এখানেও আছে, এখানেও আছে, এখানেও। সো আমরা A+9 নিতে পারি কিনা বলেন তো? অফকোর্স পারি। সো আমার লসাগু হবে A+9। আমরা কি 100% বুঝছি এটা? সো আজকে এই প্রশ্নের সমাধানটা হচ্ছে এটাই। লসাগু হচ্ছে 3a³ ইনটু A+9 এবং লসাগু হচ্ছে a ইনটু A+9। সো এখানে কার কি কোনো বুঝতে কষ্ট হইছে? না। কার সমস্যা আছে? না। 99% কার বুঝছেন একটু হাত তোলেন। কে কোন জায়গায় বুঝেন নাই? হ্যাঁ, একটু দাঁড়ান, কে কোন জায়গায় বুঝেন নাই? এখন আমরা প্রশ্ন লিখি আপনাদের। বলেন। দাঁড়ান, হ্যাঁ ভেরি গুড। বলেন কে কোন দিকে বুঝেন নাই? ওয়াও। বুঝছো? 99% বুঝেন নাই, বুঝছেন, কিন্তু 1% বুঝেন নাই, তারা হাত তোলেন। 100% বুঝছেন, তারা হাত তোলেন। বাপরে, সবাই বুঝছো? How nice and how intelligent you are. আমার কত মেধাবী, আমার কত লেকচারে বুঝে গেছো। তো ভালো লাগতেছে বিষয়টা, সবাই যে খুব মনোযোগ সহকারে ক্লাসটা করেছে। তবে আমি একটু শ্বাসকষ্টি ভুলে একটু তাহলে ইজি লাগবে। হ্যাঁ, তাহলে আমরা প্রত্যেক জায়গায় এক মিল ছিল, তাই না? দশাগুলো এক মিল ছিল, ABC প্রত্যেক জায়গায় A+9 মিল ছিল, A+9 মিল। এখানে তিনবার দুইবার একবার কয়বার নিব? একবার। ক্লিয়ার? আর লসাগু কিভাবে করছি? লসাগু কিভাবে করছি? প্রথম রাশি যা আছে সব নিয়ে নিব। তো প্রথম রাশি কি আছে বলেন তো? A+9 লিখে ফেলছি কিনা বলো? কিন্তু এখানে কয়বার? একবার। এখানে কয়বার? দুইবার। এখানে কয়বার? প্রথম রাশিতে একবার, দ্বিতীয় রাশিতে দুইবার, তৃতীয় রাশিতে তিনবার। তো লসাগু বেশি কাজ দরকার? তাহলে একবার বলা নিব না তিনবার বলা নিব? সেই কারণে আমি 3 পর এক কয়বার লিখেছি? এবং তিনবার মানে কি? তিনবার মানে কি? সো আমার এটা বলবো। আশা করি ক্লিয়ার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী কোন একটা ক্লাসে কোন একটা টপিক নিয়ে হাজির হবো, সে পর্যন্ত ভালো থাকবেন। আমার জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন। না বলা দিবেন? সত্যি তো দোয়া করবেন, তো তাইলে উত্তরটা আসে না। দোয়া করবেন সত্যি? ঠিক আছে, সবাই ভালো থাকবেন। তাইলে আমি আমার ওই 2 লাইনের একটা আবৃত্তি শোনাচ্ছি। হ্যাঁ, 2 লাইনের আবৃত্তি। কোনটা শোনাবো বলেন? আমার ইচ্ছা বলতে তাইলে আমি একটা আবৃত্তি করি, ওই ক্লাস 10 এর একটা কবিতা 2 লাইনের। ঠিক আছে? কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সচিনে ডাটাই ভরে গেছে গাছটা, আর আমি ডালের গুঁড়ি শুকিয়ে রেখেছি। কোখা তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। মা গো, ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোনো শিশু গল্প শুনতে দেবে না। বলো মা, তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে। আমরা ওখানে ল্যাবে ক্লাস করেছিলাম, সেই কারণে ওই সপ্তম শ্রেণীর মেয়েগুলো বলছে আমরা রকি স্যারের ক্লাস করতে পারি না, সেই জন্য রকি স্যার আমাদেরকে শাস্তি দিয়েছে। সেই কারণে স্যার আমাদেরকে বাইরে দাঁড় করে কান ধরে রাখছে। বলো স্যার, বলেন স্যার, এটা কি হয়? আপনি যে আমাদের ক্লাস করতে দিলেন না। তখন স্যার বললো, তোমাদের প্রথমবার যদি শিক্ষা না দিই, দ্বিতীয়বার তুমি শিক্ষা পাবে না। স্যার তখন শিক্ষার্থী বললো, স্যার আর হবে না, ভুল হয়েছে, আমাদের মাফ করে দিন না স্যার। তখন স্যারের মন গলাতে তাদেরকে মাফ করে দিয়েছে। পরবর্তী থেকে তারা আর অনলাইন করলো না, ক্লাসে দেরি করলো না এবং রকি স্যারের ক্লাস যথাসময়ে করেছে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বানিয়ে কতগুলো গল্প বললাম। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।